মূসাকে 40 রাত্রের প্রতিশ্রুতি দিলাম। অতঃপর তোমরা তার অনুপস্থিতিতে গরুর বাছুরকে উপাস্য রূপে গ্রহণ করে নিলে ওয়া আনতুম যালিমুন, এমত অবস্থায় যে তোমরা ছিলে জালিম। সুম্মা আফাওনা আনকুম মিন বাদি যালিকা লাআল্লাকুম তাশকুরুন, অতঃপর আমি এরপরও তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি যেন তোমরা শুকরিয়া আদায় করো। وَإِذْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ وَالْفُرْقَانَ لَعَلَّكُمْ تَهْتَدُونَ, স্মরণ করো ওই সময়কে যখন আমি মূসাকে কিতাব এবং হক বাতিলের মাঝে পার্থক্যকারী দিয়েছি, যাতে করে তোমরা পথপ্রাপ্ত হও। বনি ইসরায়েলের উপর আল্লাহ তাআলার কি নিয়ামত ছিল, সেই নিয়ামত গুলো নিয়ে আল্লাহ তাআলা দীর্ঘ আলোচনা করছেন। আজকের তিলাওয়াতকৃত আয়াতের মধ্যেও আল্লাহ তাআলা বনি ইসরায়েলের উপর যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের কথাই আলোচনা করেছেন। দীর্ঘ সময় পর্যন্ত বনি ইসরাইল ফেরাউনের কাছে নির্যাতিত ছিলেন। এই নির্যাতিত বনি ইসরাইল আল্লাহ তাআলার বিশেষ রহমতে মুক্তি পেয়ে মুহূর্তের মধ্যে তারাই আবার জালেম হয়ে গেল। যারা দীর্ঘ সময় মাজলুম ছিল, আল্লাহ মেহেরবানি করে তাদেরকে জুলুম থেকে মুক্তি দিলেন। এই জুলুম থেকে মুক্তি পেয়ে তারা নিজেরাই জালেম হয়ে গেল। এরপর আল্লাহ তাআলা তাদেরকে জালেম হিসেবে ছেড়ে দেননি, আল্লাহ তাদেরকে ক্ষমা করেছে। তারা অন্যায় করেছে, আল্লাহ তাআলা তাদের অন্যায়গুলোকে ক্ষমা করেছে। তো বড় অন্যায় করার পরে আল্লাহ তাআলা অন্যায় ক্ষমা করা, এটাও তো আল্লাহর অনেক বড় ইহসান, দয়া করো, তাই না? বনি ইসরাইল যখন ফেরাউনের কবল থেকে মুক্তি পেল, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রস্তাব রাখলো যে পয়গম্বর মূসা, এখন তো আর আমরা কারো হাতে নির্যাতিত নই, আপনি এখন একটা কাজ করতে পারেন। আপনি তো তুর পাহাড়ে গিয়ে আল্লাহ তাআলার সাথে কথা বলেন, আল্লাহকে বলেন যে আমাদের জন্য কোন কিতাব ও শরীয়ত দেন, ওই কিতাব ও শরীয়ত অনুযায়ী আমরা বাকি জীবনটা কাটাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা এমনি তো দেওয়া যায় না, এটার জন্য আলাদা সাধনা করতে হবে, মেহনত করতে হবে, কষ্ট করতে হবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে আনুষ্ঠানিক নবুয়ত পেয়েছেন। এই কথাটা সার্বিকভাবে সহি নয় যে নবীজি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। আনুষ্ঠানিক নবুয়ত পেয়েছেন কবে? 40 বছর বয়সে। নয়তো সহি হাদিস দিয়ে প্রমাণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি ওই সময় থেকে নবী যখন হযরত আদম মাটির মধ্যে, মাটি ও কাদার মধ্যে গড়াগড়ি খাচ্ছে। অর্থাৎ হযরত আদমের সৃষ্টির আগ থেকেই আমি নবী। নবী তো তাকে আগেই বানিয়ে দেওয়া হয়েছে। এটা হলো জাস্ট আনুষ্ঠানিকতা, আর কিছু না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুষ্ঠানিক নবী বানানো হয়েছে, নবুয়ত দেওয়া হয়েছে 40 বছর বয়সে। 36-37 বছর বয়স থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতে গিয়ে ধ্যানমগ্ন থাকতেন। সিরাতের কিতাবের মধ্যে আসে প্রত্যেক বছরের যে কোনো একটা মাস, এক মাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতে গিয়ে ধ্যানমগ্ন থাকতেন। এই সময় হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার পানিও দিয়ে আসতেন। তো নবুয়ত পাওয়ার আগে আল্লাহ তাআলার সাথে আরো ঘনিষ্ঠতা বাড়ানোর জন্য এই ঐকান্তিকতা, এই একাকিত্ব, এটা খুব জরুরি বিষয়। তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন যে নবুয়ত তো এমনি, কিতাব তো এমনি দেওয়া যায় না, কষ্ট করতে হবে। কি বললো যে তুর পাহাড়ে এসে 30 দিন পর্যন্ত তোমাকে ধ্যানমগ্ন থাকতে হবে, এখানে অবস্থান করতে হবে।
হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সম্প্রদায়কে জানাইলেন যে তোমাদের যে আবদার ছিল এই আবদার গ্রহণযোগ্য হয়েছে, তবে আল্লাহ তাআলা বলছেন যে 30 দিন তোমাদের থেকে আমার দূরে থাকতে হবে, তুর পাহাড়ে অবস্থান করতে হবে। তো জাতি সম্প্রদায় বলল, একটা মাসই তো, সমস্যা নেই, যান। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। তাফসীরের কিতাবের মধ্যে আসে যে 30 দিন পর্যন্ত তিনি সেখানে অবস্থান করলেন। এই 30 দিনের 30 দিনই দিনের বেলা রোজা রেখেছে। 30 দিন পরে তিনি রোজা ভেঙে ফেললেন। তো মুফাসসিরিন কেরাম লিখেন যে রোজা ভাঙাটা এটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়নি, কারণ রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে খুব পছন্দনীয়, প্রিয়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অতিরিক্ত আরো 10 দিন আল্লাহ তাআলা তুর পর্বতে অবস্থান করাইলেন। এর মোট 30-এর সাথে 10 মিলে 40 হলো। এই 40-এর কথাই এখানে বলা হয়েছে আরবাঈনা লাইলা, 40 রাত। এখানে রাত বলতে শুধু রাত নয়, দিন রাত উভয়টাই উদ্দেশ্য। তো 30 দিনের পরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিতাব নিয়ে আসছেন না, তার সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন ধরনের সমালোচনা শুরু হয়ে গেল যে 30 দিন তো অতিবাহিত হয়ে গেছে, মনে হয় মুসা কোনো কিতাব পায়নি, আমাদেরকে এমনি একটা সান্ত্বনা দিয়ে গিয়েছে, মনে হয় আল্লাহর সাথে তার বনাবনি হয়নি। বিবিধ কথাবার্তা, নাউজুবিল্লাহ, এ জাতীয় কথাবার্তা তার সম্প্রদায়ের মাঝে চলছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুপস্থিতিতে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তার বড় ভাই। হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সম্প্রদায়ের দেখভাল করছেন, খোঁজ খবর রাখছেন, কিন্তু হঠাৎ করে যেন 30 দিনের পরে সম্প্রদায় বিগড়ে গেল, এলোমেলো কথাবার্তা, সমালোচনা শুরু করে দিল। এই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করলো সামিরি নামে এক দুষ্ট লোক। নেফাক এবং কপটতায় ভরা ছিল তার মাঝে। কিছু লোক থাকে যখনই কাউকে দেখে যে কোনো মানে নেগেটিভ চিন্তা ভাবনা করতেছে দিন শরীয়ত নিয়ে, যাদের ভিতরে অ্যালার্জি আছে, যখনই দেখে একটা মজলিসের মধ্যে মোটামুটি ইসলামকে নিয়ে একটা সমালোচনা চলছে, হ্যাঁ, হুজুরদেরকে নিয়ে একটা সমালোচনা চলছে, তো যে সমস্ত লোকগুলোর ভিতরে অ্যালার্জি আছে তারা ওই জায়গার মধ্যে গিয়ে আগুনে কেরোসিন ঢালে। কথা বুঝে আসছে? এমনি সবার কাছে এগুলো প্রকাশ করে না, যখন থেকে একটা মজলিস পেয়েছে তার মনের মতো দুষ্টামির মজলিস, ওটার মধ্যে গিয়ে সে বাস আগুনে কেরোসিন ঢালা শুরু করে। তো সামিরি সে দুষ্ট ছিল আগে থেকে। তো সে যখন দেখলো যে সম্প্রদায় বিগড়ে যাচ্ছে, তো ভাবলো যে এখনই একটা মোক্ষম সময়, একটা কাজ করি। তো এই সামিরির একটু পিছন থেকে ইতিহাস জানার দরকার, এই লোকটা আসলে কে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, অনেকেই বলেছে, অনেক মুফাসসির এই কথা বলেছেন যে সামিরি লোকটা সে ফেরাউনেরই বংশধর ছিল, কিপ্তি বংশধর ছিল। পরবর্তীতে সে কিভাবে কিভাবে ঢুকে গেছে বনি ইসরাইলের মাঝে। আবার কেউ কেউ বলেছেন যে সামিরি এই লোকটা বনি ইসরাইলেরই বংশধর ছিল। ছেলেদেরকে হত্যা করার বিধান ছিল না ফেরাউনের শাসন আমলে, তো ওই সময় যখন প্রত্যেক বছরই ছেলে সন্তান হত্যার নির্দেশনা ছিল, ওই সময় সে জন্মগ্রহণ করল। তো তার মা চিন্তা ভাবনা করলো যে আমার সামনে আমার এই সন্তানটাকে নিয়ে জবাই করে ফেলবে জল্লাদ, ফেরাউনের জল্লাদ, এটা আমি হতে দিব না। যে আমি আল্লাহর উপর আস্থা বিশ্বাস রেখে আমার এই সন্তানটাকে আমি জঙ্গলে ফেলে আসবো, যদি ওখানে আল্লাহর দয়া মায়া না হয়, কোন হিংস্র জানোয়ার এসে যদি খেয়ে ফেলে তো খেয়ে ফেলো, তারপর আমি আমার এই সন্তানকে কার হাতে তুলে দিব না, ফেরাউনের বাহিনীর হাতে তুলে দিব না। এই সামিরিকে নিয়ে জঙ্গলে ফেলে দিয়ে এসেছে আল্লাহর উপর আস্থা রেখে। তা আল্লাহ রাব্বুল আলামিন তার এই সন্তানের কথা ভুলেন নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তার এই সন্তানকে লালন পালন করিয়েছে। তো একটা সময় এই সামিরি বড় হয়েছে। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সামিরির কাছে আসতো। একদিন সামিরি তাকিয়ে দেখলো যে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিক দিয়ে হেঁটে যাচ্ছে, তার কদম যেখানে যেখানে পড়ছে ওই জায়গার শুকনো ঘাস, লতা পাতা এগুলো সজীব হয়ে উঠছে। তো সে দেখে বুঝতে পারলো
যে না, এই মাটি দিয়ে কিছু একটা করা যাবে। তো ওই সময় আসলে দুষ্টামির মানসিকতায় না, সে এমনি যে কোনো ভাবেই হোক ওই মাটিগুলো সে সংগ্রহ করে রেখে দিয়েছে অনেক আগে। আসি ওই জায়গায়, যখন সম্প্রদায়ের এলোমেলো অবস্থা, তখন এই সামিনী কি করলো? এই আয়াতের মধ্যে এখানে এর বিস্তারিত কোনো আলোচনা আসেনি। বিস্তারিত আলোচনা এসেছে 9 নম্বর পারায়। واتخذ قوم موسى من بعده من حليهم عجلا جسدا له خوار। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুপস্থিতিতে মুসার সম্প্রদায় তার বংশধরের যে সমস্ত বনি ইসরায়েলের যে নারীরা ছিল ওই নারীদের থেকে সমস্ত অলংকার গুলো নিয়ে, অলংকার মোটামুটি কম ছিল না, যথেষ্ট অলংকার ছিল। এই অলংকার কোথা থেকে আসছে? ওই যে নদী পার হলো না, সমুদ্র পার হলো, এই সমুদ্র পার হওয়ার আগে ফেরাউনের বংশধরের যে সমস্ত নারীরা ছিল ওই নারীদের কাছ থেকে কর্জ নিয়েছে। বলেছিল যে আমাদের তো একটা শৈশবের উৎসবের দিন আসতেছে, এবং আমরা তো সারা জীবন আপনাদের দাসত্বই করলাম, আমাদের তো কোনো কিছুই নাই। তো অল্প কিছু দিনের জন্য দেন, আপনারা আপনাদের অলংকার গুলো আমরা উৎসব পালন করে আবার দিয়ে দিব। তো মূলত এই ধরনের ছলচাতুরি করেই নিয়েছিলেন, নিয়ে এগুলো নিয়ে সব চলে আসছে। তো পরবর্তীতে বিধান আসছে যে এগুলোকে ব্যবহার করা যাবে না, এটা পরের কথা আরো। তো ওই যে যে স্বর্ণগয়নাগুলো নিয়ে আসছে, এবার সামিরি বলল যে তোমরা যেগুলো আনছো এগুলো তো ছলচাতুরি করে আনছো, এগুলো ব্যবহার তো তোমাদের জন্য বৈধ হবে না। এক কাজ করো, এগুলো সব আমার কাছে জমা দাও। তো সব তার কাছে জমা দিল, মোটামুটি অনেক স্বর্ণ হলো। এবার সে স্বর্ণগুলিকে গালাইলেন এবং দক্ষ ব্যক্তির মাধ্যমে স্বর্ণ দিয়ে একটা গরুর বাছুর বানাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াত্তাখাযা কওমু মূসা মিন বাদিহি মিন হুলিয়্যিহিম, তাদের স্বর্ণ অলংকার দিয়ে ইজলা একটা গোবাৎস বানিয়েছে, গরুর বাছুর বানিয়েছে, জাসাদাল লাহু খুওয়ার, দেহ বিশিষ্ট একটা গরুর বাছুর। যখন এটা বানানো শেষ, কেউ কেউ বলেছেন বানানোর সময় ওই ডালা স্বর্ণের সাথে ওই যে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের মাটি মিক্স করেছেন। কেউ বলেছেন যে পুরোপুরি তৈরি করার পরে এটার মুখ দিয়ে মাটির ভিতরে ঢুকাই দিছে, ঢুকানোর পরে এবার এটা হাম্বা হাম্বা শুরু করেছে। এই গোবাচ্ছ এটা কি শুরু করেছে? ফওয়াদ শব্দের অর্থ হলো হাম্বা হাম্বা করা। আল্লাহ তাআলা বলছেন আলাম তারাউ আন্নাহু লা ইউকাল্লিমুহুম ওয়া লা ইয়াহদিহিম সাবিলা। এত কোনো মানুষ সেখানে ছিল। আল্লাহ তাআলা বলছেন যে তাদের কি এতটুকু বোধ শক্তি ভিতরে আসলো না যে আন্নাহু লা ইউকাল্লিমুহুম ওয়া লা ইয়াহদিহিম সাবিলা, যে এই গোবাচ্ছটা গরুর বাছুরটা তাদের সাথে কোনো কথা বলে নাই এবং তাদেরকে হেদায়েতের রাস্তা দেখায় নাই। শুধু আম্মা আম্মা দেখেই তারা পাগল হয়ে গেল। কি বলেন এটা? একেবারে আশ্চর্য অদ্ভুত ব্যাপার না? হাম্মা হাম্মা করলে এটাকে প্রভু মনে করতে হবে এইটুকু দেখে। হম, তারা কি এটা দেখলো না যে এই গোবাচ্ছটা তাদের সাথে কোনো কথাই বলে না এবং তাদেরকে কোনো হেদায়েতের রাস্তাও দেখায় নাই? ইত্তাখাযুহু, তারা এটাকেই প্রভু হিসেবে গ্রহণ করে নিল। ওয়া কানু যালিমিন, তারা তো জালেমদের অন্তর্ভুক্ত দেয়। একটু আগে মাসগুম ছিল, কালের ব্যবধানে এই অল্প সময় পার হতে না হতেই সুখ পেয়ে তারা কি হয়ে গেল? জালেম হয়ে গেল। আশ্চর্য ব্যাপার। একটু আগে না দেখলো যে এমন মহাসমুদ্র, এই সমুদ্রকে আল্লাহ রাস্তা বানিয়ে দিছে। এত অল্প সময়ে কেমনে মানুষ ভুলা যায়? শুনলে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, মানুষ বড়ই জালেম, বড়ই অকৃতজ্ঞ। এটাই সত্য কথা, মানুষ বড়ই জালেম, বড়ই অকৃতজ্ঞ। আল্লাহ তাআলার ইহসান, দয়া, অনুগ্রহ এগুলো বলতে মানুষের বেশি সময় লাগে না। এরপরে আল্লাহ তাআলা সামনে বলছেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করতে গিয়ে ওয়ালাম্মা রাজা মূসা ইলা কওমিহি গাদবানা হাসিবা, তো এটা হামলা হামলা শুরু করলো, সব গিয়ে এটার পূজা শুরু করলো। হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ভাই ভদ্র মানুষ, তিনিও পয়গাম্বর, চেষ্টা করলেন অনেকভাবে ফিরে, হুমকি ধমকি, মেরে ফেলবে, দেরির কথা,
বনি ইসরায়েলের সবাই যে এই গরু বাছুরের পূজা করেছে তাও না, এক অংশ পূজা করেছে, আরেক অংশ পূজা করে নাই। তারা অপেক্ষায় ছিল যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আজ না হয় কাল আসবে, কি বার্তা নিয়ে আসে সেটার জন্য অপেক্ষায় থাকি। কিন্তু নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা ছিল তারা সবাই কি পূজায় লিপ্ত হয়ে গেছে, ক্ষমতাধর যারা ছিল। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্প্রদায়ের কাছে ফিরে আসলেন, এসে তো দেখে একেবারে রাগ করলেন। قال بئس ما خلفتموني من بعدي। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমার অনুপস্থিতিতে তোমরা আমার কি নিকৃষ্ট প্রতিনিধিত্বই না করলে। আজিলকুম আমরা রাব্বিকুম, তোমরা কি তোমাদের রবের আদেশের আগে নিজেরাই ত্বরান্বিত করে ফেললে। ওয়া আলকাল আলওয়াহা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁধে করে তাওরাত কিতাব নিয়ে এসেছিলেন। লোহার খন্ডের মধ্যে, কাষ্ঠখণ্ডের মধ্যে এগুলো লেখা ছিল। আসমানে আগের যত কিতাব সব এগুলো নাজিল হয়েছে দফাতান ওয়াহিদাতান, একবারেই নাজিল হয়ে গেছে। এগুলো ধীরে ধীরে নাজিল হয়নি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো তাওরাত কিতাব কাঁধে করে বহন করে নিয়ে আসছেন। তো যখন এই চিত্র দেখলেন তিনি এই কিতাব, এটা আলকা যদিও এখানে নিক্ষেপ করার অর্থ এসেছে, তো এটার অর্থ আসলে এটাই যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এগুলোকে নিচে রেখে দিলেন। ওয়া আখাযা বিরাসি আখিহি ইয়াজুরুহু ইলাইহি, তিনি তার ভাইয়ের বড় ভাইয়ের চুল ধরে টাইনা কাছাকাছি আনলেন। এবার বড় ভাই বলতেছে ক্বালা ইবনা উম্মা ইন্নাল কওমা ইস্তাদআফুনি ওয়া কাদু ইয়াকতুলুনা। হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাইরে আমাকে মাইরো না, আমাকে কিছু কইরো না। এই সম্প্রদায় আমাকে দুর্বল পেয়েছে এবং আমাকে হত্যা করার হুমকি দিয়েছে। ফালা তুশরিক বিয়াল আ'দা'a ওয়া লা তাজআলনি মা'আল কওমিজ জালিমিন। এই আয়াতটা বড় চমৎকার এক আয়াত, অত্যন্ত চমৎকার আয়াত। আল্লাহ তাআলা বলেন হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটাকে আল্লাহ তাআলা এভাবে তুলে ধরেছেন, ফালা তুশরিক বিয়াল আ'দা, আপনি আমাকে মেরে শত্রুদেরকে আনন্দিত করেন না। হারুন আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন যে আপনি আমাকে শত্রুদের কাছে হাসি ঠাট্টার পাত্র বানায়েন না। ওয়ালা তাজআলনি মা'আল কওমিজ জালিমিন, এবং আপনি আমাকে জালেম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত মনে করিলেন না। তো ফালা তুশমিত বিয়াল আ'দা, যে আপনি আমাকে শত্রুদের হাসি মশকারার ঠাট্টা, মানে হাসি মশকারার পাত্র বানায়েন না, ঠাট্টা বিদ্রুপের পাত্র বানায়েন না। এই দোয়াটা আমরা আল্লাহ তাআলার কাছে করতে, এই দোয়াটা আমরা আল্লাহ তাআলার কাছে করতে পারি। আল্লাহুম্মা লা তুশমিত বিয়াল আ'দা ওয়া লা তাজআলনি মা'আল কওমিজ জালিমিন। যে আল্লাহ আমার জীবনটাকে তুমি এমন করে দিও না যে আমাকে দেখে আমার দুশমনরা হাসে, আমাকে দেখে আমার দুশমনরা হাসে, এমন জীবন আমাকে দিও না, আমার জীবনটাকে এমন এলোমেলো করে দিও না। এটা চমৎকার। قال رب اغفر لي ولأخي وأدخلنا في رحمتك وأنت أرحم الراحمين। তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, রব্বি ইগফির লি, হে রব আমাকে ক্ষমা করুন, আমার ভাইকে ক্ষমা করুন। ওয়া আদখিলনা ফি রাহমাতিকা, আমাদের দুজনকে আপনার রহমতে শামিল করে নিন। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি তো বড় দয়াবান। এরপরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যেটা আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইত্তাখাযুল ইজলা সায়ানালুহুম গাযাবুম মির রাব্বিহিম ওয়া দিল্লাতুন ফিল হায়াতিদ দুনিয়া। নিঃসন্দেহে যারা গোবাৎসকে, গরুর বাছরকে মাবুদ হিসেবে গ্রহণ করেছে, অবশ্যই তাদের রবের পক্ষ থেকে শাস্তি এবং দুনিয়ার অপদস্থতা তাদের কপালে জুটবে, তাদেরকে মাকড়াও করবে। তাই হয়েছে, সামিরীকে এমন রোগে আক্রান্ত করেছে, 16 নম্বর পারায় এসেছে। আল্লাহ তাআলা বলে যে সামিরীর একটা রোগ হয়েছিল, এই রোগটা ছিল লামসাস। লামসাস, রিসাস শব্দের অর্থ হলো ছোঁয়া। এই সামিরী যতদিন বেঁচেছে ততদিন তার রোগ এটাই ছিল, সে মানুষকে দেখলে বলতো আমাকে ছুঁয়ো না, আমাকে ছুঁয়ো না, আমাকে। এটা ছিল তার রোগ। কেউ তার পাশ দিয়ে যাওয়ার আগে এসে বলতো আমার পাশ দিয়ে যেও না, আমাকে ছুঁয়ো না। তাফসীরের কিতাবের মধ্যে আসে, তাফসীরে কুরতুবীতে এসেছে যে কেউ যদি সামিরীকে ছুঁইতো
তাহলে যে ছুঁইতো তার জ্বর শুরু হয়ে যেত, সামিরিরও জ্বর হইতো। আবার সামিরি যদি কাউকে ছুঁইতো, তাহলে সামিরির জ্বর হইতো, যাকে ছুঁয়েছে তারও জ্বর হয়ে যাইবে। এই জন্য সামিরি যেহেতু জ্বরাক্রান্ত হয়ে যায় কেউ ছুঁইলে, এই জন্য সামিরি বলতো কি, "ওলা লা উস্তাজ, আমাকে ছুঁয়ো না, আমাকে ধরো না।" এমন রোগ আর দুনিয়ার এমন অপদস্থতা আল্লাহ তাআলা তাকে দিয়েছে, যতটা জিন্দেগি বেঁচেছে সে লোকালয় থেকে দূরে থাকে, মানুষ থেকে সে দূরে থাকতো। মানুষ আসলে সে দূরে চলে যায়, কারণ কোন মানুষ এসে তাকে ছুঁয়ে ফেলে, আর ছুঁয়ে তো জ্বরাক্রান্ত হয়ে বহু কষ্ট পায়। এজন্য সে বাকি জিন্দেগি কোথায় ছিল, দূরে দূরে কাটিয়েছে। তা আল্লাহ তাআলা এই অপদস্থতা দিয়েছে। এজন্য এখান থেকে মুফাসসিরিনে কেরাম লিখেন যে যদি কোনো ব্যক্তি কোন বেদাতের প্রচলন করে, শরীয়তে নাই কিন্তু এটাকে শরীয়ত বানাইয়া মানুষকে গিলাইতেছে, এমন বিদআতের প্রচলন যদি কেউ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন আযাব দিবেন, যে আযাবের কারণে সে দুনিয়াতে মানুষের কাছে কি হবে, অপদস্থ, লাঞ্ছনাদায়ক আযাব আল্লাহ তাআলা তাকে দিবেন। আমি আমার চোখে, তো আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইত্তাখাযুল ইজলা সায়ানালুহুম গাদাবুম মির রাব্বিহিম ওয়া যিল্লাতুন ফিল হায়াতিদ দুনিয়া। নিঃসন্দেহে যারা গোবৎসকে প্রভু হিসেবে গ্রহণ করেছে, রবের আযাব তাদেরকে পাকড়াও করবে এবং দুনিয়ার লাঞ্ছনা ও অপদস্থতা তাদেরকে ধরবে। ওয়াকাযালিকা নাজজিল মুফতারিন। তো এটা ছিল শুরুর দিকের আয়াত, যে ওয়াইদ ওয়া'আদনা মূসা 40 লাইলাতান সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বা'দিহি ওয়া আনতুম যালিমুন। এখানে সংক্ষিপ্তভাবে আল্লাহ তাআলা বলেছেন যে স্মরণ করো ওই সময়ের কথা, যখন আমি মূসাকে প্রতিশ্রুতি দিলাম 40 রাতের, এই 40 রাত দিন সে আমার ওখানে ছিল, তুর পাহাড়ে ছিল, আমার বিশেষ সান্নিধ্যে সে ছিল। সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বা'দিহি, তার অনুপস্থিতিতে তোমরা গোবৎসকে প্রভু হিসেবে গ্রহণ করে নিয়েছ, মাবুদ হিসেবে গ্রহণ করে নিয়েছ। ওয়া আনতুম যালিমুন, আর তোমরা তো ছিলে জালিম। সুম্মা আফাউনা আনকুম মিন বাদি যালিকা লাআল্লাকুম তাশকুরুন, তারপরও আমি তোমাদেরকে কি করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি, যেন তোমরা শুকরিয়া আদায় করো। ওয়াইদ আতাইনা মূসাল কিতাবা ওয়াল ফুরকানা লাআল্লাকুম তাহতাদুন। স্মরণ করো ওই সময়ের কথা, যখন আমি মূসাকে কিতাব এবং পার্থক্যকারী, এটাও কিতাবই, কিতাবের ব্যাখ্যা, লাআল্লাকুম তাহতাদুন, যাতে করে তোমরা পথ প্রাপ্ত হও। এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এসে দেখলেন যে তার সম্প্রদায়ের কিছু লোক গরুর বাছুরের পূজা করেছে আর কিছু লোক করে নাই, এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে নিয়ম ছিল বড় কঠিন। কাপড়ের মধ্যে নাপাক লাগলে এটার পবিত্রতার জন্য কাপড় কাইটা ফালায় দেওয়া লাগছে। যে অঙ্গ দিয়ে কবিরা গুনাহ করেছে তাওবার জন্য ওই অঙ্গ কেটে ফেলতে হতো। কেউ জিনা থেকে যদি তাওবা করতে চাইতো, তাহলে তার লজ্জাস্থান কেটে ফেলতে হতো। যাকাত ছিল সম্পদের 4 ভাগের 1 ভাগ, আমাদেরকে কয় ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ। এমন কঠিন কঠিন নিয়ম ছিল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত। তো কোনো ব্যক্তি যদি মুরতাদ হয়ে যায়, দিন ছেড়ে দেয়, তাহলে আমাদের শরীয়তের মধ্যে মুরতাদের জন্য সুযোগ আছে, আবার সে চাইলে তওবা করে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবে। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে কেউ যদি মুরতাদ হয়ে যায়, তাহলে শরীয়তের হুকুম ছিল তাকে কি করে দাও, হত্যা করে দাও। এটাই হলো তার তাওবা। তো এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বনি ইসরাইলের মধ্যে কিছু তো গোবৎসর পূজা করেছে আর কিছু করে নাই। এখন তাওবা যারা করে নাই তারাও তো বাধা দেয় নাই, তারা জীবনের ঝুঁকি নিয়ে এত চাইলে কি করতে পারতো, বাধা দিতে পারতো। ওই কাজটা তো তারা করেনি, তাই না? তো এই জন্য তাদেরকেও তো কি করতে হবে, তাওবা করতে হবে। আর যারা করেছে তারা তো অন্যায় করেছেই। তো যারা করে নাই তাদের তাওবা কি, তাদের তাওবা হলো তোমরা তরবারি নিয়ে এদেরকে মারবা, তোমরাই জবাই করবে, তোমরা এদেরকে কি করবা, হত্যা করবে। এই যে সামনের আয়াতে আল্লাহ তাআলা এটা বলছেন
ওয়াইদ ক্বালা মূসা লিকাওমিহি ইয়া কওমি, স্মরণ করুন ওই সময়ের কথা যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বললেন, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, ইন্নাকুম যালামতুম আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদের উপর জুলুম করেছো, অবিচার করেছো, বিত্তিখাযিকুমুল ইজলা, গোবাৎসকে প্রভু হিসেবে গ্রহণ করার কারণে। ফাতুবু ইলা বারিইকুম, তোমরা তোমাদের রবের কাছে তাওবা করো। ফাকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদেরকে হত্যা করো, তোমরা তোমাদেরকে হত্যা করো। এবার হত্যা শুরু করলো। তো তাফসীরের কিতাবের মধ্যে আসে যে কয়েকজনকে হত্যা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বাকি সবাইকে মাফ করে দিয়েছে, এবং যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে আল্লাহ তাআলা শাহাদাতের সওয়াব দিয়ে দিয়েছেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তাওবাকে কবুল করলেন। যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিকুম, এটাই তোমাদের রবের কাছে কল্যাণকর। ফাতাবা আলাইকুম, তিনি তোমাদের তাওবাকে কবুল করলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিঃসন্দেহে তিনি অনেক বড় ক্ষমাশীল এবং দয়াশীল। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বনি ইসরাইলকে কি করলেন? রক্ষা করলেন। চলবে